আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসি একাডেমিতে সবাইকে জানাই স্বাগতম। আজকের পাঠ পঞ্চম শ্রেণীর গণিত দশম অধ্যায় 176 পৃষ্ঠা। চলো শুরু করি। নিচের সারণীতে ঢাকা জেলার 7 দিনের বৃষ্টিপাত দেওয়া আছে। সারণীর দেওয়া তথ্য অনুযায়ী ছক কাগজে রেখাচিত্র আঁকি। প্রথমে একটা ছক কাগজ নিয়ে নিব। আনুভূমিক অক্ষ বরাবর দিন অথবা সপ্তাহ এবং তোমরা এখানে দিনও লিখতে পারো অথবা সপ্তাহ লিখতে পারো। আর উলম্ব অক্ষ বরাবর বৃষ্টিপাতের পরিমাণ লিখতে হবে। শনিবার, রবিবার এভাবে আমরা সপ্তাহের দিনগুলোকে উল্লেখ করে নিব। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র। আমাদের আনুভূমিক অক্ষ বরাবর দিনের নাম লেখা কমপ্লিট। এবার আমরা বৃষ্টিপাতের পরিমাণ লিখব। প্রতি 2 একক, প্রতি ঘর সমান 1 একক ধরে লিখব। আচ্ছা, 2, 4, 6, 8, 10, 12 এভাবে লিখে নিলাম। অর্থাৎ প্রতি ঘর সমান 1 একক করে, এক ঘর বাদ দিয়ে এক ঘর লিখে নিয়েছি। এবার শনিবারে দেখা যাচ্ছে 5 সেন্টিমিটার। শনিবারে 5 সেন্টিমিটার, 4 আর 6 এর মাঝামাঝি ঘরটি হলো 5, অতএব 5 সেন্টিমিটারে আমি মার্ক করে নিব। এবং রবিবার হলো 2 সেন্টিমিটার, তাহলে 2 এর ঘরে মার্ক করে নিলাম। সোমবার 12 সেন্টিমিটার, একেবারে উপরে আছে 12, দেখো উলম্ব বরাবর 12 সোজা মার্ক করে নিলাম। মঙ্গলবার 7 সেন্টিমিটার, তাহলে 7 হলো 6 আর 8 এর মাঝামাঝি, এই যে মঙ্গলবারের দাগ সোজাসুজি। আচ্ছা, 6 আর 8 এর মাঝামাঝি 7। এবার বুধবার, দেখো বুধের ঘর বরাবর আসো এবং কত 8 বরাবর তুমি মার্ক করে নিবে। বৃহস্পতিবার 4, তাহলে 4 বরাবর মার্ক করে নাও। এবং শুক্রবার একেবারে 0 সোজা 0 নিচে মার্ক করে নিলাম। এবার আমরা এই বিন্দুগুলোকে কি করব, একটি রেখা দিয়ে যোগ করে নেব। ঠিক আছে, তাহলে একদম প্রথম ঘর থেকে রেখাটা শুরু করবে এবং একদম শেষে যে মিশবে। যেমন শনিবারের যে ঘর, ওখান থেকে রেখাটা অঙ্কন শুরু করতে হবে এবং সর্বশেষ আসছে শুক্রবার। শুক্রবারে এসে তুমি শুক্রবারের বিন্দুতে আর কি রেখাটা আঁকা কমপ্লিট করবে। আচ্ছা, আর একটা বিষয় হলো, আমি কিন্তু উলম্ব বরাবর বৃষ্টিপাতের পরিমাণ কথাটি লিখতে ভুলে গিয়েছি। তোমরা কষ্ট করে একটু বৃষ্টিপাতের পরিমাণ লিখে নেবে। যেমন আমি দিন লিখে দিয়েছি আনুভূমিক অক্ষ বরাবর, ঠিক সেভাবে। আর আমি ভিডিওটা বোঝানোর জন্য, সৌন্দর্যের জন্য কালার পেন ইউজ করেছি, যাতে বোঝা যায়। তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। পরবর্তী অঙ্ক হলো, একজন বই বিক্রেতা 5 সপ্তাহে কি পরিমাণ বই বিক্রি করেছে তা নিচে দেওয়া হলো। মোট কতটি বই বিক্রি করেছে, এই যে বইয়ের সংখ্যাগুলো যোগ করলে মোট কতটি বই বিক্রি করেছে আমরা সেটা পেয়ে যাব। তো মোট বই বিক্রি করেছে, এই বইয়ের সংখ্যাগুলো যোগ করবা, যোগ করলেই বের হবে। আমি করে নিয়েছি 370টি বই, তোমরা মিলিয়ে নিও। আচ্ছা, এরপরের অঙ্কটি হলো, গড়ে প্রতি সপ্তাহে কতটি বই বিক্রি করেছে। আমরা জানি মোট বই থেকে যেই কয়টা দিন ওইটাকে টোটাল বাদ দিয়ে দিলেই, ভাগ দিয়ে দিলেই বইয়ের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে টোটাল বই হলো 370 এবং ঘর হলো 5টি, তাই 5 দিয়ে ভাগ দাও, কত হলো 74। তাহলে গড়ে প্রতি সপ্তাহে 74টি বই বিক্রি করেছে। এই তথ্যের আলোকে রেখাচিত্র অঙ্কন করো। চলো আমরা একটা রেখাচিত্র অঙ্কন করি। রেখাচিত্র যে কথা, চিত্রও কিন্তু একই কথা, একটা বললেই হবে। এটা হলো সপ্তাহ, আনুভূমিক বরাবর হলো সপ্তাহ লিখতে হবে এবং উলম্ব বরাবর তুমি বইয়ের সংখ্যা লিখবে, কতটি বই বিক্রি হয়েছে। বইয়ের সংখ্যা লিখে নিলাম। এভাবে তীর চিহ্ন দেওয়ার মানে হলো যেটা উলম্ব বরাবর, সেটা বোঝানোর জন্য। আমি প্রতি 5 ঘর সমান নিয়ে নিব 20 একক করে।
উলম্বের প্রতি 5 ঘর সমান 20 একক, ছক কাগজের প্রতি 5 ঘর সমান, তাই 0 থেকে 20, 40 এভাবে প্রতি 5 ঘর পরপর 20 বাড়বে, 60, 80, 100, 120, 140। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এত নিলাম কেন? কারণ আমাদের ওই যে টোটাল বইয়ের সংখ্যা কত ওটার উপর ডিপেন্ড করে প্রতি ঘর সমান কত দিবে সেটা তোমরা এভাবে ডিসাইড করবে। সপ্তাহ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম লিখে নিতে হবে কোন সপ্তাহে কত। আমাদের পঞ্চম পর্যন্ত আছে, আমি ষষ্ঠ এবং সপ্তম অতিরিক্ত দিয়ে ফেলেছি, আমার মনে ছিল না। যাই হোক, তোমরা পঞ্চম পর্যন্ত দিবে এবং সম্পূর্ণ চিত্রটি পেন্সিলের মাধ্যমে আঁকবে। আমি বারবার বলছি, আমি ভিডিও বোঝানোর সুবিধার্থে আমি পয়েন্ট করে নিয়েছি। দেখো, প্রথম সপ্তাহে 40টি বই বিক্রি করেছে, দ্বিতীয় সপ্তাহে 60টি, তাহলে 60 বরাবর। তৃতীয় সপ্তাহে 80টি বই, এই যে 80 বরাবর আমি বিন্দু বসিয়ে দিয়েছি। চতুর্থ 120, এই জন্য কিন্তু আমি প্রতি ঘর সমান 20 করে নিয়েছি। আচ্ছা, প্রতি 5 ঘর সমান। এবার দেখো আমরা এগুলোকে যোগ করব। এই যে পঞ্চম, দেখো পঞ্চমে কতটি, পঞ্চমে 60 আর 80-র মাঝামাঝিতে 70টি বই, তাই এর মাঝামাঝিতে বিন্দু দিতে হবে। এবার এই বিন্দুগুলো বা ডটগুলোকে আমরা যোগ করব, তাহলেই কিন্তু আমাদের নির্ণেয় রেখাচিত্রটি পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমার শেখানো অঙ্ক ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও, আর পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।